বারে সবার দেখছি কত কত আবদার আবেদন আপনার কাছে, কেবল আমার নেই। আপনার কাছে শুধু আমারই কোনো কিছু চাওয়া পাওয়ার ছিল না দেখছি। বেশ তো, যা চেয়েছি তা দেবেন না বলে কত রঙ্গ কৌশল করে পালালেন। একটা পাপমুক্ত জীবন, একটি বন্দিত্বের প্রায়শ্চিত্ত, অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা হলাম। সবার মতো আবদার প্রকাশ করে কাঁদতে পারছি না। আপনার আবার ছিলই বাকি জয় আমির, একটি অসম্পর্ক, একটা বিরোধ, তথাকথিত বৈধ একটি পরিচয়। তার ভিত্তিতে কি বা চাইবার থাকতে পারে আপনার কাছে? এক জীবনে কারো মেয়ে, বোন ও কিছু বন্দির কাণ্ডারি হতে গিয়ে স্ত্রী ও মা হওয়া হলো না। হারালাম সন্তানসা। আপনি কে? আমার কে আপনি? স্বামী হবার যোগ্যতা কি আছে আপনার? একজন আমজাদ আলী প্রামাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আপনার স্থলে। এলেন আপনি। এলেন যখন জীবনটা গুছিয়ে নিলে হতো। আমার তো ভাব নেই। 3 কবুল পড়ার পর কি আপনার কর্তব্য ছিল না আমার এক জীবন কাঁধে বই দেবার? অথচ আপনি আমার রূহ অবধি পুড়িয়ে ছাই করেছেন দিনের পর দিন। জয় আমির, আপনি আমায় দেখেছেন কখনো? যে মেয়েটাই একটু একটু করে নারী জীবনের সমস্ত শখ আহ্লাদের গলা কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনার সাথে লড়াই করে গেছে। শেষে না সে প্রাণগুলো বেঁচেছে আর না সে নিজে। আমার বয়স কত? 24। বুড়ো হয়ে গেছি বলুন না। আপনি আমার এমন এক বৈধ পুরুষ যে হয় যাবে কারাবাসে, নয়তো নরকবাসে, আর এই দুটোর কোথাও না গেলে অবাধ পাপাচারে। অথচ আপনি জয় আমির না হলে আমার একটা জীবন হতো, একটা সংসার হতো, আমার সন্তান আমার গর্ভে থাকতো, একজন স্ত্রী ও মা আমি হতাম। সব কেড়ে নিয়েছেন। আপনি আমার কাগজ কলমের স্বামী। হৃদয়ে কতটুকু জিজ্ঞেস করেছেন কখনো? জিজ্ঞেস করলে হয়তো বলতাম আপনি একটি সূচের বিষমাখা প্রান্ত, যা আমার হৃদয়কে প্রতিক্ষণে খুঁচিয়ে রক্তাক্ত ক্ষত বিক্ষত করেছে। তা শোনার পর কি স্বামী হবার চেষ্টা করতেন? এত হিসেব গর্বে রেখে বর্বর শুয়ে থাকা পাপী পুরুষ আপনি আমার স্বামী নন। আপনি আমার আসামি। দুর্ভাগ্যবশত আমার সন্তানের বাপ। এই বিরোধ মিটল না। আখিরাতে দেখা হলে এই বিরোধের খাতা আমি আবার খুলব। ততদিন মুলতুবি রইল।